সেই অরহত সম্যক সমনত শিবের বন্দনা, পরম পূজ্য বনবন্ধন শিবের বন্দনা, উপস্থিত পূজনীয় ভিক্ষু সংঘ বড়বন্ধের বন্দনা এবং আমার কনিষ্ঠ ভিক্ষুগণ, সামানগণ, উপাসক উপাসিকার প্রতি আমার মধ্যম আশীর্বাদ। এই বুদ্ধ চেতনারে কর্ম হয়ে এই যারা সম্যক দৃষ্টি তারাই একমাত্র চিত্ত উদয় সম্বন্ধে তারা স্মৃতি থাকিব। ওই সম্যক দৃষ্টিরাই প্রতিটা ইন্দ্রিয় দ্বারা যে আলম্বনে চিত্ত উদয় হয়, উদয়নের পরে যে কর্ম হয়ে যাবে, এই জ্ঞানীরা একমাত্র কুশল ও কুশলান উপলব্ধির মাধ্যমে তখন তারা অকুশল ধর্ম ত্যাগ করি কুশল ধর্মলৈ ভাবিত করিব। এভাবে বুদ্ধ এই অকুশল ধর্মতন কুশল ধর্ম ভাবিত করিবলা বলে কর্মস্থান দিয়ে। তো এই বুদ্ধের সময় প্রায় মানুষের কর্মস্থান আছে। তো এই যে প্রতিনিয়ত যে মানুষের চিত্তমাধ্যিক সংসারমুখী কর্ম সম্পাদন করে, তো এভাবে ইন্দ্রিয় আসক্ত কর্মত্বন বিরত থাকিবলা বুদ্ধ কুশল চেতনারে ধরে রাখতে হইয়ে। তো এই বুদ্ধ এই যে সংসার মধ্যে বিভিন্ন চিত্ত চঞ্চলতা চিত্তরে শান্ত করিবলাই আনবান স্মৃতি ভাবনা দিয়ে যারা দীর্ঘদিন শ্বাস প্রশ্বাস লৈ নি ভাবনা করিব তারা এই চিত্ত শান্ত থাকিব, শান্ত মনেই উদয় বিলেন দর্শন করিব। এবার বুদ্ধ অধ্যায় মানুষের জন্মজন্মে রূপ শব্দ গন্ধ রস স্পর্শের প্রতি তৃষ্ণা আসক্তির কারণে প্রতিনিয়তেই ইন্দ্রিয় আসক্ত করি চিত্ত উদয়ের। এই ইন্দ্রিয় আসক্ত যদি চিত্ত অকুশল চেতনার উদয় এইবার ত্যাগ করিবলে বলে বুদ্ধ অসুচি ভাবনা দিয়েই অশুভ ভাবনা দিয়ে মৃত্যু স্মৃতি ভাবনা দিয়ে এভাবে ভাবনার মাধ্যমে তারা অকুশল ধর্মতন কুশল ধর্ম থাকিব। তার প্রত্যেক মানুষও জন্মজন্মে লোভ তৃষ্ণা কামনা বাসনা এভাবে অসংখ্য জন্মই আসে। এই জন্ম অনুসারে চিত্ত ব্যবহার মানে লোভ করি তৃষ্ণা করি চিত্ত উদয় এই লোভরে দমন করিবলে বুদ্ধ ত্যাগ স্মৃতি ভাবনা করতে হইবে। এই যে যা দান করার এবার ত্যাগ স্মৃতি ভাবনা গ্রহণ করিব। আর এই লোভর কারণে মানুষ হিংসা বিদ্বেষ রাগ এভাবে চিত্ত অকুশল দিকে ভাবিত হয়। এই বুদ্ধ এই অকুশল ধর্মতন কুশল ধর্ম ভাবি বললে মূর্তি ভাবনা দিয়ে এই যারা প্রতিনিয়ত মূর্তি ভাবনা করিব তারা জগতের মধ্যে সর্ব প্রাণীর প্রতি মুক্তি কামনা করিব এবং নিজেও দুঃখত মুক্ত বেলায় কামনা করিব। এভাবে যারা মূর্তি ভাবনা করিতে পারে তো তারা কুশল ধর্মতন কুশল ধর্ম থাকিব। তার প্রত্যেকে জন্মজন্মে আমি আমার কৈনজ্ঞ মিথ্যাদৃশ্য কর্ম সম্পাদন করার তো আমি আমার হইতে যাবতীয় দুঃখ সৃষ্টি হয় সম্মুখ দৃষ্টিরা অনিত্য চিন্তা করিব। কারণ এই যে বৈশিকা কালগত হয়ে এবং আরাত্মন একদিন মৃত্যুবরণ করিব। তো এইভাবে আমরা জন্ম এবং মৃত্যুর যে মাঝখানে যে সময় আছে এই মানব জীবন অতীব দুর্লভ। এই দুর্লভ জীবনের মধ্যে যদি আমরা কুশল কর্ম সম্পাদন করে থাকি তাহলে এই কুশল কর্মের মাধ্যমে ইহকাল পরকাল এবং ভবিষ্যতে যা জন্ম হইব সুগত ভূমির জন্ম হইব এবং একসময় যায়নি তৃষ্ণা করি পরম শান্তি নির্বাণ সাক্ষাৎ করিব। এই জ্ঞানীরা একমাত্র মানব জীবনের ওই কুশল পথে ভাবিত করিব। তো এই দানশীল ভাবনা যে কুশল কর্ম তো এই জ্ঞানীরাই এভাবে কুশল কর্মের মাধ্যমে চিত্তকে কি করিব অকুশল ধর্মতে বিরত থাকিব। তো এই বৌদ্ধ ধর্ম হইতে এই সমত বিদর্শন এই কর্মস্থলে যারা থাকিব তারা কুশল চেতনাতে থাকিব। তো এই কুশল চেতনা ভাবিত হইলে জগতের সব কিছু পরিবর্তনশীল। তো এই চক্ষু দ্বারে যারা দেখে এই চক্ষু দ্বারা বিনাশ যাবে। এইভাবে সরৈন্দ্র দ্বারে যা আলম্বন লাগে এবার ধর্মত অনুসারে আবার বিল হয়ে যাবে। কিন্তু আবার অজ্ঞান করি উদয়ের অজ্ঞান করে আবার ত্যাগ করে। তো এই জ্ঞানীরা কি করে প্রতি ক্ষণে ক্ষণে মৃত্যু হয়। এই উপাসিকা যে মৃত্যু হয় ওই এখন তো প্রাণ বায়ু নাই বলে মৃত্যু হয়। তো যা বিদর্শন ভাবনা করিব তারা চক্ষু দ্বারা দেখার সাথে সাথে নামরূপ ইয়ান মৃত্যু দর্শন করিব। তো এইভাবে অবিচ্ছেদ্যভাবে মৃত্যু দর্শন করতে পারলে তাহলে আমার বিদর্শনত আছে।
তাহলে সুখ দুঃখ লাভ অলাভ যশ হজন নিন্দা প্রশংসা এভাবে মরিচিকার মতো উৎপন্ন হয় আবার বিনাশ হয়ে যাবে। তো এইভাবে জ্ঞানীরা অষ্টলোক ধর্ম ত্যাগর পথে থাকিব এবং এভাবে অনিত্য ভাবনা করিব। তো এই ভাবনার মাধ্যমে তার নিজের চিত্তকে মানে মুক্ত হইব তার দিয়া। তো এই প্রত্যেকতে ভাবে এখন জ্ঞান লই থাকন করিব সারিয়া যে সত্য জ্ঞান হইতে সমুদয় সত্য ত্যাগ গ্রহণ করে দুঃখ সত্য জ্ঞাতন পরে নিবর্তন জগতের সত্য মানে সব কিছু আমরা তো ত্যাগ গ্রহণ করিব। তো এইভাবে জ্ঞান এবার সব কিছু আছে কিন্তু চিত্ত ত্যাগ করি হলে থাকে। তো এই বৌদ্ধ ধর্ম ত্যাগেই সুখ করি, যার ত্যাগ থাকব তার দয়া থাকিব। তো এই প্রত্যেকে এখন জ্ঞান থাকিবেন যে আজি উপাসিকার উদ্দেশ্য করে বিভিন্ন পুণ্য কর্ম সম্পাদন করার এই পুণ্যর প্রভাবে যেন উপাসিকা যদি পুণ্য পাওয়ার জায়গা থাকে তারা যেন পুণ্য আসে লাভ করি সুখী হয়। এই পুণ্য সত্যের প্রভাবে যেন প্রত্যেকেও এক সময় ধর্ম জ্ঞান ধর্মচক্ষুদয় পরম শান্তি নির্বাণ যেন সাক্ষাৎ করতেন এই কামনা করি শেষ করে দিলাম।